হাট বাজার থেকে ওই যে বলে 200 টাকা 250 টাকা গুড় হয়, এগুলো তো গুড় হয় না। কি খায় তাহলে? সব ভেজাল খায়। হ্যাঁ, না এত পরিশ্রম করে এত ঝামেলা করে 200 টাকায় 250 টাকা গুড় হতে পারে না। চাচা কি অবস্থা? এই যে গাছ কাটছি, গাছের পরিচর্যা মানে মনে করেন তুলা গাছ, বেগো, সাপ এগুলো সব হয়ে গিয়েছে, এখন কাটতে হবে। আস্তে আস্তে দেখা যাচ্ছে রস বের করতে একদিন তো কাজ নাইও, অনেক পরিশ্রমে। আচ্ছা, এক পর্ব গিয়েছে, আবার নতুন পর্ব আসছে। এটা হচ্ছে এবার আজকে কাটবো, নলিগুজি মারবো, মারার পরে হয়তো হালকা পাতলা হবে, হওয়ার পরে 2 দিন পরে ভাড় পাচ্ছে। বুঝতে পারছি। আবার কেরমেই এটা কি কাটাইছে চাচা? এইটা কাটিছি, তা আবার কাটতে হবে। আবার কাটতে হবে? এটা কি এখন দিবেন নাকি পরে আবার? এটা পরে দিলেও হয়। তাহলে এই গাছটা কাটতে, কোনটা কোনটা? এইটাই। এটা কাটবেন? এই যে এইটাই কেটে দিচ্ছি। এইটা কাটছেন নাকি? না, এটা এখনো কাটেনি। এটা কাটেন না? না, তো এটা তাহলে কাটেন। চাচা তো সকাল থেকে, আজকে সকাল থেকে কি কি করতেছিলেন চাচা? আমরা আজকে সব বিভিন্ন ধরনের কাজ থাকে, বুঝেছেন? এগুলো গাছ কাটা খুব পরিশ্রমের কাজ গো। আচ্ছা, গাছ কাটি আমরা। এই যে মানুষই কয় যে 200 টাকায় 250 টাকায় গুড় পাওয়া যায়, এত পরিশ্রম করে 200 টাকা 250 টাকা তো গুড় হওয়ার কথা নাই গো। কেমনে পায় তাহলে চাচা এটা? এইটা কেমনি পায় না, কি যে করে তারা, কি দিয়ে বানায়, কি করে, আমার মনে হয় চিনি আটাও বলে দেয় গো এই গুড়ের মধ্যে। না হলে সেই গুড় কেমন করে দিতে পারে? কি বলেন? তুই আটা দিয়ে চিনি দিয়ে যদি তৈরি করে তাহলে তো মানুষের জন্য ক্ষতি, স্বাস্থ্য কম দামে লাভ হয়ে যাচ্ছে। লাভ হয়ে যাচ্ছে, এই কারণে সব ভেজাল দিচ্ছে। লোকে কয় কমে কমে, তাহলে কমে যদি হয় তাহলে নিশ্চয়ই এইসব কাজ, তা না হলে দেবে কি করে? আচ্ছা, এই যে আমাদের এই পরিশ্রম, মনে করেন একটা মাসের পিছনে আসি, এখনো 10 দিন থাকবো, তারপরে তো না রসগুড় বেরোবে। তাহলে এই পর্যন্ত তো হিসাব করলি 200 টাকায় তো গুড় হতে পারে না, 250 টাকায়। আচ্ছা, বুঝতে পারছি। অরিজিনাল গুড়, অরিজিনাল গুড়টার দামে কত হতে পারে চাচা? অরিজিনাল গুড়ের যে পরিশ্রমের ব্যাপার বাপু, এ তো 800-900 1000 টাকা হলে মানে আমাদের ভালো করে পোষায়। আচ্ছা, বুঝেছেন? 800-900 যদি হয়, এই যে মনে হচ্ছে একটা ঠিক, মানে যাতে তাদেরও ভালো আমাদেরও মানে ন্যায্য মূল্যটা আপনার হয়। সমস্ত সবকিছুর দাম বেশি। আমি একটা মাস এর পিছনে ঘুরলাম, এরও তো একটা ব্যয় বল, আমার পেটের খিদা আছে, এগুলো খরচ আছে, দা আছে, ঠুঙা আছে, জোন আছে, পাইট আছে। তারপরে যদি এই গুড়া যদি 1000 টাকা দিয়ে, মানে বেশি ভালো হয়, কিন্তু ন্যায্য মূল্য বাবু আমরা পাইনি। বুঝতে পারছি। এই ন্যায্য মূল্য না পাওয়ার মূল্যেই গাছিরা এই গুড়ের মধ্যে ভেজাল দেয়। আর এই কারণে আমরা ন্যাচারাল নিউট্রি ফুড, আমরা টিম হয়ে কাজ করতেছি যাতে আমরা যে গুড়টা তৈরি করব, অথেন্টিক রসটা সংগ্রহ করে যশোরের অরিজিনাল খেজুরের গুড়টা যেন আমরা তৈরি করতে পারি। আমাদের উদ্দেশ্য তো এটাই চাচা। কারণ আমরা কোনো রস, আমরা রসও সংগ্রহ করি না, আমরা গুড়ও সংগ্রহ করি না। আমরা কি করি? আমরা রস নিজেরা চুক্তিবদ্ধ গাছ থেকে রস সংগ্রহ করি, তারপর ওই রস থেকে আমরা নিজেরা গুড় তৈরি করি, নিজেরা গুড় তৈরি করে তারপর আমাদের কাস্টমারকে আমরা পাঠাবো ইনশাল্লাহ। তো এখন কি এটা কি চোখ কাটা শেষ হয়েছে চাচা? আর এটা কেটে দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে চোখ কাটা শেষ। আমাদের কিন্তু অন্যান্য বাগানে কিন্তু চাচা মানে হাড়ি কিন্তু মানে ভার কিন্তু অলরেডি টাঙানো হয়েছে কিছু। আর মনে করেন 4 দিন পরে শুরু হয়ে যাবে। 4 দিন পর না? আচ্ছা, 4 দিন পরে একদম। আজকে মানে কয়টা গাছ কাটবেন চাচা? 50টা। 50টা? এই 50টা গাছ কাটবেন মানে মানে পরিশ্রম কেমন হয় চাচা গাছগুলো? গাছে ওঠার কাজ কি মাটি দাঁড়ানো কাজ, পায়ে লাগবে, হাতে লাগবে, মাজায় লাগবে, বিভিন্ন বাপুরে এ বিরাট পরিশ্রমের কাজ। সকাল থেকে মানে প্রতিদিন মানে কি কি কাজ করেন? মানে এর পিছনে সবই এই কাজ। আপনার এই যে ভাড়গুলো ধুতে হবে, তারপর ভাড় তখন আনেনি, সেই ভাড়গুলো ধুমো দিতে হবে, পোড়াতে হবে, যার কয় পোড়া দিয়া। ওই যে সরপাত হয়েছে না, ওইগুলো দিয়ে এরম করে দিয়ে ভাড় সাথে তাতে আগুন দিয়ে প্রতিদিন দিলি ভাড়গুলোর একটা বাসনা আসবে। ওর পরে যখন রসটা পড়বে, ওই রসটাও ওর বাসনা হয়ে যাবে। ওই রসের যদি গুড়া হয়, তো সেই গুড়াও বাসনা হয়ে যাবে। আচ্ছা, এই গুড়টাকে কি বলে? কি বলে? এই গুড়টার বলে নলাইনে বাসনা, নলাইনে গুড়। আচ্ছা, প্রথম রস থেকে যে গুড়টা তৈরি করে সেটা নলাইনের গুড় বলা হয়। বেশ 15-20 দিন, 1 মাস পর্যন্ত ওই নলাইনে বাসনাই করবে না? 1 মাস করবে। 1 মাস করবে, তারপরে হয়তো একটু কমবে, মানে স্বাদ এগিয়ে থাকবে, কিন্তু প্রথম থেকে আস্তে আস্তে একটু কমবে। 1 মাস ধরে খুব বাসনা করবে না? তারপরে যদি ভাড় গাছ সবকিছু যদি পরিবেশ করা হয়, তো সব সময় ভালো হবে, সব সময় ভালো, অরিজিনালটা সব সময় অরিজিনাল হবে। তাহলে চাচার কথা, যখন আপনার এই যে হাট বাজার থেকে ওই যে বলে 200 টাকা 250 টাকা গুড় হয়, এগুলো তো গুড় হয় না। কি খায় তাহলে? সব ভেজাল খায়। না, এত পরিশ্রম করে এত ঝামেলা করে 200 টাকায় 250 টাকা গুড় হতে পারে না। এইটাই তো বিষয়। এইটাই নিয়ে তো আমরা তো ভাবতেছি, বা আমরা গাছিদের সাথে কথা বলতেছি, মার্কেটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, এত কম দামে তো ভালো গুড় পাওয়া কোনোভাবে সম্ভব না, কোনোভাবে সম্ভব না।
তো চাচার কথা থেকে তো বুঝতে পারছেন আসলে ভেজাল গুড় কীভাবে হয়ে থাকে। আর চাচা যে জিনিস আরেকটা কথা কিন্তু বলতেছিল যে এই যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু একটা দক্ষ গাছি ছাড়া কিন্তু করতে পারা মানে কখনোই করা সম্ভব না, দক্ষ গাছি লাগে। তো এই কাজগুলো যখন পারফেক্টভাবে করা যায় তখন কিন্তু খুব সুন্দরভাবে গাছও কাটা যায়। আর গাছ কাটা যেহেতু একটা আর্ট, সবাই কিন্তু ভালোভাবে করতে পারে না। এভাবে যখন সুন্দরভাবে গাছগুলো কাটা হয় তখন কিন্তু এখান থেকে কিন্তু সুমিষ্ট রসটা কিন্তু সংগ্রহ করা যায়। না হলে কি হয়, এই গাছটা মরে যায়, গাছটা মরে গেলে এবছর আর মানে রস সংগ্রহ করা যাবে না, আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে। আগামী বছর আবার গাছগুলো কেটে পরিষ্কার করে রসের জন্য উপযুক্ত করতে হয়। তো সেই জন্য আমরা ন্যাচারাল নিউট্রিফুড এবছর আমরা সরাসরি যশোরের অত্যন্ত গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে আমাদের যে গাছগুলো দেখতে পাচ্ছেন মাঠের, এই গাছগুলো আমাদের 1 বছরের চুক্তিবদ্ধ গাছ। এই গাছ থেকে আমরা রস সংগ্রহ করব। আমরা কোনো গুড় সংগ্রহ করি না, রস সংগ্রহ করব। রস সংগ্রহ করার পর আমাদের টিম দ্বারা আমরা এই রস থেকে গুড় তৈরি করব। এই যশোরের অথেন্টিক খেজুরের গুড়টা তৈরি করে আমরা সারা বাংলাদেশে আমাদের সম্মানিত ক্লায়েন্টদের হাতে পৌঁছে দেবো। এবং যারা গুড় প্রেমিক আছে, যারা যশোরের খেজুরের অথেন্টিক খেজুরের গুড়ের অপেক্ষায় আছেন যে কখন স্বাদ গ্রহণ করবেন, তো তাদের জন্যই আমরা এই মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ইনশাল্লাহ আর অল্প কয়েকদিনের মধ্যে আমরা রস সংগ্রহ করে গুড় তৈরি করে আমাদের সম্মানিত ক্লায়েন্টের হাতে আমরা পৌঁছে দিতে পারবো। তো আমাদের ন্যাচারাল নিউট্রিফুডের এই অথেন্টিক খেজুরের গুড়ের সকল ধরনের আপডেট পেতে আমাদের ন্যাচারাল নিউট্রিফুডের ফেসবুক পেজটা আপনারা ফলো করুন, তাহলে কিন্তু প্রত্যেকটা আপডেট আপনি লাইভের আকারে দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ন্যাচারাল নিউট্রিফুডের সাথে থাকবেন। মেক ইউর লাইফ হেলদি।